Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি ফেনীর দাগনবিয়াতে। আজকে আমরা আছি এখানেরই ফরাদ ভাইয়ের হাঁসের খামারে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে খুব সুন্দর সুন্দর হাঁস রয়েছে। এগুলো হচ্ছে বর্তমান সময়ের জনপ্রিয় হাঁস, বেজিং হাঁস। উনি এখানে প্রায় 1500 হাঁস লালন পালন করতেছেন। যে হাঁসগুলোর বয়স হচ্ছে বর্তমানে 8 মাস। উনি মূলত এখান থেকে ডিম সংগ্রহ করতেছেন এবং সেই ডিমগুলো থেকে উনি বাচ্চা উৎপাদন করে বাচ্চা বিক্রি করতেছেন। তো আপনারা যারা অরিজিনাল বেজিং হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চান, আপনারা কিন্তু বাইরের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। তো আজকে আমরা আপনাদেরকে এই বেজিং হাঁস লালন পালন সম্পর্কে জানাবো, কারণ এই হাঁসটা কিন্তু আপনারা মাংসের জন্য এবং ডিমের জন্য দুইটার জন্য কিন্তু লালন পালন করতে পারবেন। এবং এই হাঁসটা কিন্তু পানিবিহীন লালন পালন করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে যদি একটু দেখাই যে এখানে কিন্তু পানি নেই, শুধু মাঝখানে সামান্য একটু পানি দিয়ে রাখা হয়েছে এবং একটা ঘরের ভিতর কিন্তু আবদ্ধ অবস্থা পালন করা হচ্ছে। তো আসলে ফরাদ ভাই এই হাঁসগুলো কীভাবে লালন পালন করছেন, কী কী রোগের জন্য এই হাঁসগুলোকে ভ্যাকসিন করতে হয়, খাবার দাবার কী দিতে হয়, সেই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করবো। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ফরাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আচ্ছা ফরাদ ভাই, আমরা খুব সুন্দর সুন্দর সাদা হাঁস দেখতে পাচ্ছি। এটা কি বেজিং হাঁস না পিকিং 13 হাঁস? এটা ভাই কেউ বেজিং বলে, কেউ পিকিং বলে, আমি বেজিং এ বলি। আচ্ছা, দুইটা কি তাহলে একই জাত? আমার কাছে তো ভাই দোনোটার কোনো তফাৎ আমি দেখতে পাচ্ছি না, দোনোটা একই মনে হচ্ছে। কারণ আমি 2017 সাল থেকে খামার করতেছি, আজকে পর্যন্ত আমায় যারা পিকিং 30 বলে যেটা বিক্রি হতেছে ওটাও পাচ্ছি, এটাও পাচ্ছি, দোনোটা ভাই সেম, দুইটাই সেম, দুটোটাই সেম। পিকিং 13 কিন্তু বলা হচ্ছে ফ্রান্সের হাঁস, আর যেহেতু বেজিং এটা হচ্ছে চীনের একটা হাঁস, তো দুইটা কিন্তু দুই দেশের বলা হচ্ছে, তাহলে দুইটা একই হয় কিভাবে? আসলে ভাই আমি ওজনে একই পাইছি, এখন দুইটা দুই জাতের হলে সেটা আমি জানি না, কিন্তু ওজনে পাই একই, 19-20। জি। আচ্ছা, তাহলে এটাও কি আপনার 45 দিনে আপনার ভালো একটা ওজন আসবে? ভাই মূলত তো হাঁস এটাই, এটাকে কেউ বেজিং পিকিং বলে বিক্রি করতেছে আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে এটা আলাদাভাবে কোনো চেনার উপায় আছে? না না ভাই, দুটোটা একই। তো আমরা মানে যেটা উৎপাদন করতেছি বা 2017 সাল থেকে আমি খামার করতেছি, দুটোটা একই পাচ্ছি ভাই। আচ্ছা, তাহলে মানে যারা খামারি রয়েছে তারা নতুন নাম দিয়ে দর্শকদেরকে আকর্ষিত করে তারা এই হাঁসের বাচ্চাটা বিক্রি করতেছে। হ্যাঁ হ্যাঁ ভাই, এটা হতে পারে হয়তো। আর ওই যে পিকিং 30 বলতেছে ওটা হাঁস আসছে বলে ভাই আমি মানে আমার কাছে মনে হচ্ছে না, কারণ আমি তো দুটোটাই পাচ্ছি, 19-20 মনে হচ্ছে আর কি। আচ্ছা, ফরাদ এখানে হাঁস রয়েছে কতগুলো? এখানে 3 খুবই মোটো 1500, 500 500 500 1500 হাঁস রয়েছে। এই হাঁসগুলো বয়স কতদিন? এগুলো 8 মাস। 8 মাস বয়স? জি। আচ্ছা, তাহলে তো আপনি এইগুলো রানিং ডিম পাচ্ছেন? হ্যাঁ, এগুলো ডিম পাচ্তেছি, ডিম থেকে বাচ্চা উৎপাদন করতেছি। আচ্ছা আচ্ছা, কতদিন বয়সে ডিম পাড়া শুরু করেছে? এটা 6 মাসে শুরু করছে, আমি 7 মাস পর্যন্ত নিছি, 7 মাসের পর থেকে আমি মেশিনে দিছি আর কি। এখন মেশিনে দিচ্ছেন? জি। আচ্ছা আচ্ছা, প্রতিদিন কতগুলো ডিম পাচ্ছেন এখান থেকে? এখান থেকে পায় 1200 পাচ্ছি, 1200 1100 900 এরকম। 900 1000 1200 এরকম? হ্যাঁ, উঠানামা করতেছে। আচ্ছা, যদি 1000 1200 মান তাহলে তো মানে বলতে পারি যে সর্বোচ্চ রেজাল্ট আপনি পাচ্ছেন। হ্যাঁ পাচ্ছি, এখন তো মানে এদের ইয়াং বয়স, এই জন্য পাচ্ছে আর কি ভালো। আর কিছুদিন পরে হয়তো আর কমার সম্ভাবনা আছে। আচ্ছা, কতদিন পরে গিয়ে এটার প্রোডাকশনটা কমে যেতে পারে? এটা ধরুন যে আপনার 9 মাস আর 9 মাস থেকে একটা ভালো একটা গ্যাপ দেয়। 15 থেকে 20 দিন একটা হাঁস রেস্ট নেয়, আবার ডিম দেয়, আবার গ্যাপ দেয়। আসলে একবারে গ্যাপ দেয় না আর কি, কিছু মাস। এখন তো ইয়াং, সবাই একসাথে ডিম পাড়া শুরু করতেছে, কিছুদিন পরে হয়তো কিছু গ্যাপ দিবে, কিছু ডিম পাড়বে। পরে আমি যদি আপনার শুরু থেকে জানতে চাই, এই যে বাচ্চাগুলো আপনি ব্রুডিং করেছেন, তারপরে এই যে এখন ডিম পাড়া পর্যন্ত নিয়ে এসেছেন, সেই ক্ষেত্রে আপনি কি কি পরিচর্যা করেছেন একটু যদি? আমরা ফার্স্টে ব্রুডিং করছি, ব্রুডিংয়ে ডক্সিএবেট, রানামাইসিন, রানামক্স, সিফ্রো এগুলো আমরা ইউজ করেছি। আর এরপরে ভ্যাকসিনে যদি আসেন, বার্ডফ্লু, ডাক প্লেগ, ডাক কলেরা, এগুলো আমরা শিডিউল মেনটেন করে ভ্যাকসিনগুলো করেছি। খাদ্য ম্যানেজমেন্টে আমরা লেয়ার স্ট্রেটা দিয়েছি, লেয়ার গোয়া দিয়েছি, এখন লেয়ার 1 ফিটটা দিয়েছি, যেহেতু এটা মাংসের জন্য না, এটা ডিম উৎপাদনের জন্য করা। আর যারা মাংস উৎপাদনের জন্য করবে সেক্ষেত্রে আমাদের সাথে পরামর্শ করে কীভাবে করলে মাংস উৎপাদনের লাভ হবে আমরা বলে দিব, সমস্যা নেই। আচ্ছা, পরে আমি একটু ভ্যাকসিন সম্পর্কে জানতে চাই, যে হাঁসের বাচ্চাকে কতদিন বয়সে ভ্যাকসিন করতে হবে, এবং এই যে 8 মাস পর্যন্ত আপনি কয়টা ভ্যাকসিন এবং কতদিন বয়সে করেছেন? আমরা এটা থেকে ফার্স্ট ভ্যাকসিন 14 দিন থেকে শুরু হয়, 14 দিন, 25 দিন, 45 দিন, 60 দিন, 75 দিন। আচ্ছা আচ্ছা, এখন কতদিন পর পর ভ্যাকসিনটা করতে হবে? এখন প্রতি 3 মাস। 3 মাস অন্তর ভ্যাকসিন করতে হবে? জি জি ভাই। এখন যেটা করবেন 3 মাস পর পর, সেটা কি ভ্যাকসিন? এটা ডাক প্লেগ, ডাক কলেরা। ডাক প্লেগ, ডাক কলেরা? জি জি। আচ্ছা আচ্ছা, দুইটাই করতে হবে? জি। আচ্ছা, আর এখন খাবার দিচ্ছেন কি বলেন? যে আমরা লেয়ার 1 ফিট দিচ্ছি, জিঙ্ক দিচ্ছি, ভিটামিন দিচ্ছি আর কি ডিমের জন্য। আপনার এখানে 1500 হাঁস রয়েছে, প্রতিদিন কি পরিমাণ খাবার লাগতেছে? প্রতিদিন পায় আমার যাচ্ছে হলো 3 বস্তা খাবার যাচ্ছে, 150 কেজি। 150 কেজি 150 কেজি থেকে প্লাসও যাচ্ছে, মাইনাসও যাচ্ছে, কোনোদিন বেশিও লাগতেছে। হাঁসের যে ডিমগুলো পাচ্ছেন সেগুলো থেকে আপনি সরাসরি বাচ্চা উৎপাদন করছেন? জি জি জি। আচ্ছা, সেই ক্ষেত্রে তো বাচ্চা উৎপাদন আমরা যেটা দেখছি, যে কোনো খামারি যারা বাচ্চা উৎপাদন করে তাদের লাভটা কিন্তু সাধারণত একটু বেশি হয়ে থাকে। ভাই আমাদের ডিম থেকে বাচ্চা উৎপাদনে
লাভও বেশি বা ক্ষতিও বেশি। আমাদের যে বাচ্চা কোনো কোনো সময় মেশিনে সেট আপ দিচ্ছি বাচ্চা ফুটে 40%, তখন আমাদের খামারে খরচটাই উঠে না। আবার কোনো সময় আল্লাহ যদি দেয় সেক্ষেত্রে 80% বাচ্চা ফুটে যায়। সেটা আসলে ভাই লাখের উপর ব্যবহার করে। আবার আমরা যে সবসময় শুধু লাভ করি এমন না ভাই, কোনো সময় বাচ্চা কেউ অর্ডার দিচ্ছে, টাকা অ্যাডভান্স করছে, বাচ্চা নিচ্ছে না, সেক্ষেত্রে আমরা একটা ধরা খাই। এই আর কি, লাভ লসে ভাই আছি, লাভে আছি, মানে লাভ লসে, যে শুধু লাভ হচ্ছে এমন না, লসও হচ্ছে। দুইটা মিলেই কিন্তু আসলে ব্যবসা। ব্যবসা লাভ হবে এরকম কোনো ব্যবসা মনে হয় না পৃথিবীতে আছে। না ভাই, আমার মনে হয় না। না। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে সার্বিকভাবে ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। একটু যদি ফরাদ ভাই জানতে চাই যে 1500 হাঁস আপনি পালন করতেছেন, বেজিং হাঁস, এবং বাচ্চা উৎপাদন করতেছেন, বাচ্চাগুলো আপনি বিক্রি করতেছেন, সার্বিকভাবে প্রতি মাসে কিরকম লাভ লসটা হচ্ছে আসলে? আসলে ভাই লাভ যদি এখন ইয়াংয়ের সময় এখন ভালো ডিম দিচ্ছে বা ভালো বাচ্চা উৎপাদন হচ্ছে, তো এখন ভাই ভালো প্রফিট আসতেছে। যে সময় আবার প্রোডাকশনটা কমে যাবে, ওয়েদার গরম ঠান্ডা এরকম ওয়েদার পড়বে বা বর্ষাকাল চলে আসবে, তখন যে আবার লসের একটা সম্ভাবনা থাকে। এমনি কিন্তু এখন প্রতি মাসে হিসাব করতে গেলে 2 থেকে 2.5 লাখ টাকা প্রফিট হচ্ছে। কিন্তু আবার হলো আপনার যদি অফ সিজনে হিসাব করেন তাহলে গড়ে 1 লাখ টাকার বেশি থাকে না। এটা হিউজ একটা খরচ আছে। ফরাদ আমরা দেখতে পাচ্ছি এখানে আবদ্ধভাবে হাঁসগুলো পালন করা হচ্ছে, শুধুমাত্র ফ্লোরে আপনারা সামান্য পানি দিয়ে রেখেছেন। আসলে এই হাঁস কি পানি ছাড়া পালন করা যায় কিনা? হ্যাঁ, এটা আমরা পানি ছাড়াই পালতেছি। দেখতে পাচ্ছেন এখানে এরা ডিম বাচ্চা সকল কিছুই করতেছে, কারণ আমরা এটা এমনভাবে ডিজাইনটা করেছি যেন ভাই ছাদের উপর যেন কেউ হাঁস করলে করতে পারে। আর আপনারা দেখছেন আমার এই প্লেসে মানে হাঁসের কোনো পুকুর নাই, সেটা আসলে বৈজ্ঞানিক যে সিস্টেম আছে, আমরা ওই সিস্টেমে আমরা যে এই হাঁসের ঘরটা তৈরি করেছি। আচ্ছা, সম্পূর্ণ আধুনিকভাবে। জি জি, আধুনিকভাবে করা। আচ্ছা আচ্ছা, ফরাদ আপনি এখান থেকে হাঁসের বাচ্চা উৎপাদন করতেছেন? জি। প্রতি মাসে কি পরিমাণ বাচ্চা উৎপাদন? এই 10 থেকে 12,000। 10 থেকে 12,000। জি। আচ্ছা, এই বাচ্চাগুলো কিরকম দামে বিক্রি করতেছেন আপনি? এগুলা 100 থেকে 110 টাকা পার পিস। জিরো বাচ্চাটা 100 থেকে 110 টাকা। জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ফরাদ কেউ যদি আপনাদের কাছ থেকে অরিজিনাল বেজিং হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চায় সেক্ষেত্রে কিভাবে সংগ্রহ করতে পারবে? সেভাবে আমাদের ফোন নাম্বার আছে, ফোন নাম্বার যোগাযোগ করবে, আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ অরিজিনাল বাচ্চা পাবে। অরিজিনাল বাচ্চাটা 100% ভাই, গ্যারান্টি। ঠিক আছে। আচ্ছা ফরাদ আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনার পাবে 216 টাকা করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।